আমি আপনাদেরকে বলব না যে খুব বেশি সময় নেন, 6 মাস নেন, 3 মাস নেন। নো, জাস্ট 1 মান্থ, 30 দিন এই রুটিনটা ফলো করেন। এই রুটিনটা যদি কেউ 30 দিন ফলো করেন, আমি 1 সপ্তাহ দিয়েছি, আপনারা সেটাকে পড়বেন, আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি ডেডিকেটেড থাকেন যে হ্যাঁ আমাকে ভালো একটা স্কোর লাগবেই, সে 7+ ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে একটা প্রপার একটা স্টাডি প্ল্যান, যে প্ল্যানের মাধ্যমে আপনারা আইএলসে হচ্ছে 7+ আনতে পারেন। এবং সব খুব বেশি না, খুব বেশি পড়ালেখার প্রয়োজন নেই, আসলে সারাদিন পড়ালেখা করাও যায় না। সো খুব কম সময়কে কিভাবে কাজে লাগানো যায় সেইভাবেই একটা প্রপার রুটিন আমি মেক করেছি। শুধুমাত্র 7 ঘন্টা দিনে আপনাকে 7টা ঘন্টা ব্যয় করতে হবে। এই 7 ঘন্টা ব্যয় করেন, এই 7 ঘন্টা আপনার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিবে। আপনি যখন আপনার আইএলসের সার্টিফিকেটটা হাতে পাবেন, যখন দেখবেন সেখানে 7.5 পেয়েছেন, 7 পেয়েছেন, 8 পেয়েছেন, এবং সেটা নিয়ে আপনি যখন আপনার ড্রিম ইনস্টিটিউশনে পড়ার প্রথম স্টেপ যেটা কমপ্লিট করে ফেললেন, ওই সময়ের যে ফিলিংসটা আপনার হবে, তখন আপনার কাছে মনে হবে যে আপনি খুব অন্য একটা জায়গায় আছেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। তো আমার এই রুটিনটা হচ্ছে তাদের জন্য যারা ঘরে বসে প্রিপারেশন নিচ্ছেন, এবং আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন কোন স্ট্র্যাটেজিস, কোন কোন হচ্ছে স্টেপগুলো ফলো করে ঘরে বসে একটা ফুল প্রিপারেশন নেওয়া যায়। তখন আমি বলেছিলাম যে আমি একটা স্টাডি প্ল্যান হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, যে স্টাডি প্ল্যানের মাধ্যমে আপনারা একটা প্রপার একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে গ্রামার কতক্ষণ পড়বো, ভোক্যাব কতক্ষণ পড়বো, কখন লিসেনিং টেস্ট দিব, কখন রাইটিং টেস্ট দিব, একদিনে কি 4টা টেস্ট দিব, নাকি হচ্ছে একদিন আজকে লিসেনিং দিলাম, কালকে রিডিং দিলাম, এমন করে দিব। তো এই সব কিছু, সব সমস্যার সমাধান এক রুটিনে। অ্যান্ড সেখানে যেটা অবশ্যই মনে রাখতে হবে, এই রুটিনটা প্র্যাকটিস করতে হবে এবং রিপিট করতে হবে। এটা একটা 30 দিনের রুটিন, এবং আমি যেখানে একটা 7 দিনের প্রপার একটা রুটিন মেক করে দিয়েছি, এই রুটিনটাই আপনারা রিপিট করবেন। রিপিট করে যখন আপনারা 4টা সপ্তাহ কমপ্লিট করবেন, নিজের যে পরিবর্তন আসবে নিজেই দেখতে পাবেন। আচ্ছা, তো সকালের সময়টাকে আমি 4টা ঘন্টায় ভাগ করে নিয়েছি। সকালে আমরা 4 ঘন্টা সময় দিব, এবং সন্ধ্যায় আমরা 3 ঘন্টা সময় দিব। খুব সহজ, সারাদিনের মধ্যে থেকে এই 7 ঘন্টা বের করা খুব আহামরি কঠিন কিছু না। তবে যারা হচ্ছে চাকরিরত অবস্থায় আছেন তাদের বিষয়টা ভিন্ন। তো প্রথমে আসি যে সকালের সময়, ডে 1, 7 দিনের মধ্যে আপনারা ডে 1-এ কোন কাজটা করবেন। প্রথমত হচ্ছে আপনাকে আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য কিছু গ্রামার আইটেম জানতে হবে। তো একদিনেই যদি আপনি সব গ্রামার পড়ে ফেলেন, আপনার মাথার উপর দিয়ে কেন, আপনার বিল্ডিংয়ের উপর দিয়ে চলে যাবে। সো যেটা করতে হবে, গ্রামারগুলোকে আমরা হচ্ছে প্রতিদিন ভাগ করে নেই। যেমন ডে 1-এ আমরা পড়বো টেন্স, এবং শুধুমাত্র টেন্স পড়লে তো হচ্ছে না, টেন্সের সাথে সাথে আপনারা সকালবেলা যেটা করবেন, 1 ঘন্টা টেন্সকে সময় দিলেন, তারপরে পরবর্তী 1 ঘন্টা আপনারা কিছু ভোকেব পড়বেন। ভোকেব কোথা থেকে পড়বেন? ক্যামব্রিজের যে বইগুলো আছে সেগুলোরই হচ্ছে আলাদা একটা ভোকেবুলারি রিলেটেড বই পাওয়া যায়, কাইন্ড অফ বলতে পারেন যে হচ্ছে ওয়ার্ড মিনিং টাইপের যেটা আর কি। সো সেখানে অনেক সিনোনিমস আছে, অনেক কিছু আছে। তো সেই বইটা কিনে নেবেন, যারা ক্যামব্রিজ কিনছেন অবশ্যই সেই সিনোনিমের বইটাও কিনে নেবেন, এবং সেখান থেকে হচ্ছে ভোকেব পড়বেন। মিনিমাম 20টা করে পড়বেন প্রতিদিন। চিন্তা করে দেখেন, যদি প্রতিদিন 20টা করে পড়েন, তাহলে 1 মাসে কতগুলো আপনার ভোকেব পড়া হয়ে যাচ্ছে। তারপরে আসি যে একটা লিসেনিং টেস্ট দিবেন। লিসেনিং টেস্ট একটা আপনারা ফুলও দিতে পারেন, কেউ যদি মনে করেন যে আমি ফুল একটা টেস্ট দেওয়ার মতো এখনও প্রিপেয়ার্ড না, মিনিমাম 2টা পার্ট আপনারা টেস্ট দেন, বা একটা পার্ট টেস্ট দেন। এবং স্পিকিং টেস্ট, যেহেতু সকালের সময়টা আমাদের ব্রেন হচ্ছে একদম ফ্রেশ থাকে, একদম ভালো একটা ঘুম দিয়ে আমরা উঠি, সো তখন আমাদের ব্রেনে আইডিয়া জেনারেশনটা খুব ভালো হয়। তো সেই কারণে আমি বলবো যে সকালেই হচ্ছে 1 ঘন্টা লিসেনিং টেস্ট দেওয়ার পরে 1 ঘন্টা স্পিকিং টেস্ট দিবেন। এখন 1 ঘন্টা লিসেনিং টেস্ট তো লাগে না, সো 30 মিনিটের লিসেনিং টেস্ট কমপ্লিট হওয়ার পরে বাকি 30 মিনিট যেটা করবেন, আপনার ভুলগুলো কেন হলো, কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে, সেই জায়গাগুলোকে আপনারা ইভালুয়েট করার চেষ্টা করবেন। তারপর স্পিকিং টেস্ট দিবেন। এখন স্পিকিং টেস্টে কেউ যদি আবার স্পিকিংয়ে মনে করেন যে না আমি খুব ভালো, আমার স্পিকিং টেস্ট মোটামুটি ভালো আছে, ফুল টেস্ট দিতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমি হচ্ছে ভাগ ভাগ করে নিতে চাই, যেহেতু এটা মাত্র শুরু, এখান থেকে শুরু, সো স্পিকিং পার্ট 1ও দিতে পারেন। এবার আসি যে ইভিনিংয়ের টাইমে আপনারা কী কী করবেন। এই তো গেল আমার মর্নিংয়ের 4 ঘন্টা আমি ভাগ করে দিলাম। সো ইভিনিং টাইমে যেটা করবেন, প্রথমতই একটা রিডিং টেস্ট দিয়ে দিবেন, অবশ্যই ফুল টেস্ট দিবেন। কোনো একটা টেস্টকে আমি পিছনে ফেলছি না। কেন ফেলছি না? কারণ যাকে আমি পিছনে ফেলবো সেই পিছনে পড়ে যাবে। একটা রাইটিং টেস্ট দিবেন, রাইটিং টাস্ক 1, এবং তারপর দিবেন রাইটিং টাস্ক 2। অ্যান্ড মেক শিওর আপনাদের যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো বের করা,
যে কেন ভুলগুলো হচ্ছে এবং সেটাকে অ্যানালাইসিস করা। কারণ আপনি ভুল করলেন, সেটাকে রেখে চলে গেলেন, তাহলে আপনি সেই ভুল থেকে আলটিমেটলি কিছুই শিখতে পারলেন না। সো আপনাকে যেটা করতে হবে, সেই ভুলগুলো অবশ্যই বের করতে হবে এবং সেটাকে অ্যানালাইসিস করতে হবে যে কেন আমি এই ভুলগুলো করছি, কী কারণে ভুলগুলো করছি। আর সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যে এই টেস্টগুলো কোথা থেকে দিবেন, রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, অবশ্যই ফ্রম ক্যামব্রিজ ছাড়া অন্য কোনো কিছুই ফলো করার কোনো দরকার নেই। সো ক্যামব্রিজ থেকেই সবগুলো টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। এমন করে ডে 1 গেল। ডে 2তে আমি গ্রামার আইটেম রেখেছি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ছাড়া তো আসলে রাইটিং টাস্ক সম্ভব না। সো সেটার জন্য অবশ্যই আপনাকে গ্রামারের সেন্টেন্স জানতে হবে। সেন্টেন্স পড়বেন ডে 2তে এবং পাশাপাশি সেই 20টা ভোকাবুলারি চলে গেল। অ্যাট দ্য সেম টাইম লিসেনিং টেস্ট আরেকটা দিলেন, আরেকটা স্পিকিং টেস্ট দিলেন। সেমভাবে সন্ধ্যায় ঠিক আগের দিনের মতো রিডিং, রাইটিং এবং টাস্ক 1, 2 সবগুলোই দিলেন। দেন আসি গ্রামারের আইটেম ভয়েস। অ্যাক্টিভ প্যাসিভ ছাড়া আপনারা কখনোই হচ্ছে রাইটিংয়ে ভালো করতে পারবেন না। সো যার কারণে আপনাদের ভয়েস জানতেই হবে। দেন গ্রামার আইটেম প্রিপোজিশন, ডে 4 শিখবেন প্রিপোজিশন। আর বাকি যা যা ছিল সেই মডিউল কিন্তু সেভাবেই চলতে থাকবে, একটার পর একটা আসতে থাকবে। ভোকাবুলারি চলতে থাকবে অ্যাট দ্য সেম টাইম। দেন আসবে গ্রামারের লিঙ্কার্স অ্যান্ড ইডিয়ামস। ইডিয়ামস যে যত বেশি ইউজ করতে পারবেন, স্পিকিংয়ে তার পয়েন্ট তত বেশি হাই হওয়ার সম্ভাবনা থাকে। এবং লিঙ্কার্স তো মাস্ট, লিঙ্কার্স ছাড়া তো আসলে সম্ভব না ভালো একটা স্কোর তোলা। দেন রয়ে গেল সাফিক্স প্রিফিক্স। অবশ্যই সাফিক্স প্রিফিক্স জানতে হবে, আদারওয়াইজ হচ্ছে রিডিংয়ের অনেক শব্দেরই অনেক সেন্টেন্সের অর্থ বুঝতে আপনাদের অনেক কষ্ট হবে, যার কারণে সাফিক্স প্রিফিক্সটা পড়বেন। অ্যান্ড গ্রামার আইটেম লাস্ট যেটা আমি রেখেছি সিনোনিমস, যেটা আসলে আপনাদের ওই ভোক্যাব পড়ার সময় আসলে সেটা তখনই কমপ্লিট হয়ে যাবে, ওটা আসলে আলাদাভাবে পড়ার মতো তেমন কিছুই নেই। সো এই রুটিনটা যদি হচ্ছে আপনারা প্রপারলি ফলো করেন, 30 দিন, খুব বেশি না, আমি আপনাদেরকে বলবো না যে খুব বেশি সময় নেন, 6 মাস নেন, 3 মাস নেন, নো, জাস্ট 1 মান্থ, 30 দিন এই রুটিনটা ফলো করেন। এই রুটিনটা যদি কেউ 30 দিন ফলো করেন, আমি 1 সপ্তাহ দিয়েছি, আপনারা সেটাকে পড়বেন, আবার রিপিট করবেন, আবার রিপিট করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি ডেডিকেটেড থাকেন যে হ্যাঁ আমাকে ভালো একটা স্কোর লাগবেই, সে 7+ ইনশাল্লাহ পাবেন। আজকের এই রুটিন শেয়ারটাই আমার জন্য হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, যে আমার সেকেন্ড কন্টেন্ট হিসেবে রুটিনটা শেয়ার করাটা দরকার। সো আশা করি আপনাদের এটা হেল্প হবে। এবং আরও কী কোন ধরনের কন্টেন্ট বা কোন ধরনের হচ্ছে টিপস বা ট্রিক্স দিলে আপনাদের সুবিধা হয়, যারা স্পেশালি ঘরে বসে প্রিপারেশন নিচ্ছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজ ফলো করবেন, সেখানে আমি অনেক হচ্ছে ছোটো অনেক হচ্ছে টিপস ট্রিক্স শেয়ার করে থাকি অনেক সময়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।